কারো নাম সান্ডা, কারো নাম ডার্বি, তারেকের নাম বোধ আম যোগ করে আম যোগ করা অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা, এখানে তারুণ্যকে গ্রাহ্য করা বা অ্যাক্টিভিস্ট যাদেরকে আমরা বলি তাদেরকে একটু গ্রাহ্য করা, কাছে জায়গা দেওয়ার বিষয়ে যে আমাদের প্রথাগত রাজনীতিকদের মধ্যে একটা অনীহা আছে, তার একটা উদাহরণ হচ্ছে তারেক। অথবা আমি যদি নাম বলি আরো এনসিপির যে নেতারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, আপনি তাদের বিষয়ে কিন্তু এরকম একটা খেয়াল আছে যে আপনি খেয়াল করে দেখেন তাদের কারো নাম সান্ডা, কারো নাম ডার্বি, তারেকের নাম বোধ আম যোগ করে আম যোগ করা অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা। আর জিজ্ঞেস করে বলে কোন তারেক, হ্যাঁ আম তারেক কিনা। তাই বলতে হয় যে কে আম তারেক কিনা। তাহলে আপনি খেয়াল করে দেখুন ঠান্ডাভাবে যে এক তাচ্ছিল্য, কিন্তু তো এই তাচ্ছিল্যর মধ্য দিয়ে আমরা বোধহয় আরেকটা তাচ্ছিল্যর দিকে একটু একটু করে যাচ্ছি, যেটা 5 আগস্ট থেকে আমরা আসলে প্রথাগত রাজনৈতিক দলগুলো ওই শিক্ষা নেয়নি। তাদের মনোজাগতিক বিষয়টা এই তারেকদের বিষয়ে বা যে তারুণ্যের বিষয়ে একই মনোজগতে তারা না, কিন্তু ওইটা আছেন। আবার আমরাও নিজেরাও অপরাধ করি, একজন আরেকজন তরুণরা জি, আমি একজন তারেককে- আরেকজনকে জি, বলি, তারেককে আমিও বিশেষ বলি করতে আমাকেও চাই যে বলে। আপনার, আচ্ছা আমি বাস্তবসম্মত বলছি যে এই যে ছিনতাইয়ের চাঁদাবাজির বিষয়ে আমার খুব শখ, চাঁদাবাজদেরকে সবাই মিলে দাবরায় ধরে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে কারণ বাজারে মাছ বাজারে বসায় দিয়ে বলবো মাছ কাটো। সেটা কি করবে তারা? হ্যাঁ হ্যাঁ এটা তো পরিশ্রমের কাজ। করতে হবে, না করলে দৌড়ের উপর থাকবে, একবার সোজা বিষয়। ঠিক আছে, যেহেতু এমপি হব, পুলিশ প্রশাসন আমার কথা শুনবে, এলাকাবাসী শক্তি দেবে, এদের জীবন জাহান্নাম করব। ঠিক আছে। দ্বিতীয় প্রতিশ্রুতি, আমাদের এখানে প্রচুর কর্মজীবী নারীরা ছোট বাবুকে ঘরে রেখে কাজে যেতে হয়, তার বাবুরা তালা দিয়ে রেখে যায়, যে কোনো সময় আগুন লাগতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, গ্যাস বিস্ফোরণ হতে পারে। এখান থেকে মুক্ত দেওয়ার আমার জন্য একটা খুব ইচ্ছা আছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশু কেন্দ্র করব। আমার মায়েরা তার ছোট বাবুকে রেখে কিছুটা কাজ করতে পারবে। আর খুব করে দেখছি এখন যে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচায় খোঁচায় কথা বলে আকারে ইঙ্গিতে, দেখুন যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, যারা মারা গেছে আল্লাহর রাস্তে, যারা বেঁচে আছে তার জীবদ্দশায় যখন স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন করে ইতিহাস বিকৃতিকর কথাবার্তা বলা হয়, তাদের মানসিক অবস্থা কি হয়। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নিচ্ছি যে আমি পার্লামেন্টে গেলে এই ধরনের কথা বলতেই দেব না, জায়গায় প্রতিবাদ হবে। এই 3 বিষয়ের সমন্বয়ে আমার নির্বাচনী ইস্তাহার, এইটা আমি গলির মধ্যে দাঁড়ায় বস্তিতে দিয়েছিলাম। তো এই আর কি বিষয়, সবার কাছে যাচ্ছি, বলছি, বেশি মাইকিংও করতে পারছি না, অল্প কিছু ব্যানার ফেস্টুন লাগিয়েছি। তো দেখা যাক কি হয় তারপরে। জি, আসলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমাদেরকে আজকে না, গোল্লাও মারতে পারি। সেটি আসলে সময় বলে দেবে যে আসলে